পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে সবচাইতে যে বড় প্রশ্নটা এখন ঘুরছে সেটা হলো মুসলিম ভোটাররা এবার কোন দিকে যাবে। তৃণমূল কংগ্রেস কি আবারও মুসলিম ভোট একচেটিয়া ধরে রাখতে পারবে, নাকি সিপিএম কংগ্রেস আইএসএফ জোট একটা বড় ধাক্কা দেবে, নাকি নতুন করে মাঠে নামা হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি কোনো চমক দেখাবে? এই প্রশ্নগুলোর উত্তর আমি কোনো ঘরে বসে বা নেতা কর্মীদের অনুমান থেকে বলছি না, আমি বলছি নিজের চোখে দেখা, কানে শোনা অভিজ্ঞতা থেকে। গত 10 থেকে 15 দিন নদিয়া, মুর্শিদাবাদ আর মালদার একের পর এক মুসলিম অধ্যুষিত এলাকা ঘুরে আমি যেটা বুঝেছি সেটা হলো মুসলিম সমাজ এবার সত্যিই পরিবর্তন চাইছে। কি কারণে পরিবর্তন চাইছে সেটা নিয়ে আমি পরে আলোচনায় আসছি। তার আগে জেনে নেওয়া দরকার কেন মুসলিম ভোট আমাদের রাজ্যে এত গুরুত্বপূর্ণ। প্রথমে বাস্তবটা বুঝে নেওয়া দরকার। পশ্চিমবঙ্গের প্রায় 27 থেকে 28% ভোটার মুসলিম। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনায় অনেক অনেক আসনেই মুসলিম ভোট নির্ণায়কের ভূমিকা নেয়। 2011 থেকে 2021 পর্যন্ত মুসলিম ভোটের একটা বড় অংশ ছিল তৃণমূলের সঙ্গে। কারণ তখন বিজেপির ভয়, সিপিএম এর প্রতি ক্ষোভ, বিকল্প রাজনীতির অভাব, এই তিনটে কারণেই মূলত মুসলিম ভোট প্রায় একচেটিয়া তৃণমূল পেত। কিন্তু প্রশ্ন হলো 2026-এ কি সেই সমীকরণ একই থাকবে, নাকি তার পরিবর্তন ঘটবে? আমি যখন গ্রামে গ্রামে ঘুরেছি তখন একটা বাক্য বারবার শুনেছি, ভোট তো দিয়েছি কিন্তু বদলটা কই। মুসলিম সমাজ যে বিষয়গুলো নিয়ে ক্ষুব্ধ সেগুলি হলো নিজের এলাকায় কাজ নেই, বিশেষ করে যুবকদের শিক্ষা শেষ করে বসে থাকা, পঞ্চায়েতের তৃণমূল নেতাদের দাদাগিরি, সরকারি যে কোনো সুযোগ সুবিধা নিতে গেলে কাটমানি, পুলিশ প্রশাসনের ভয়, ধর্মের নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, ওয়াকাব বিল কার্যকর, পরিযায়ী শ্রমিকদের উপর বাইরে অত্যাচার, ভিন রাজ্যে অত্যাচার, সেটা নিয়ে সরকার কিন্তু চুপ। ওবিসি থেকেও মুসলিমদের একটা অংশ বাদ, সরকারি টাকায় মন্দির বানানো থেকে সরকারি টাকা খরচ করে মানুষের মধ্যে প্রসাদ বিলি করা। আর সর্বশেষ অভিযোগ হলো এশারে মুসলিমদের অযথা অতিরিক্ত হয়রানি। অনেকে তো আবার বলছে, সরাসরি বলছে, বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দিয়েছিলাম, কিন্তু তৃণমূল আমাদের নিয়েও শুধু রাজনীতি করছে আর কাজ করছে হিন্দুদের জন্য। তাদের একটা বক্তব্য এখানে বড় ইঙ্গিতপূর্ণ। এখন প্রশ্ন হলো তৃণমূল কি মুসলিম ভোট ধরে রাখতে পারবে? সত্যি কথা বলতে কি, এত অভিযোগের পরেও তৃণমূল এখনো মুসলিম ভোটের সবচাইতে বড় দাবিদার। কারণ বিজেপি ভীতি এখনো আছে, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া অনেক পরিবার আছে, গ্রামে গ্রামে সংগঠন এখনো এখনো কিন্তু খুব শক্তিশালী। অপরদিকে বাম, কংগ্রেস, আইএসএফ এর নেতৃত্বের অভাব। কিন্তু এবার একটা বড় সমস্যাও আছে, ভোট একমুখী নয়, ভোট বিভাজনের সম্ভাবনা প্রবল। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগগুলো স্থানীয় নেতাদের অতিরিক্ত দুর্নীতি, মুসলিম মুখ ব্যবহার করে সিদ্ধান্তহীন রাজনীতি, ভোট দিলেই সব ঠিক, এই মানসিকতা। অনেক জায়গায় মানুষ বলছে ভোট দেব, কিন্তু আগের মতো চোখ বন্ধ করে নয়। এবার আসি বাম, কংগ্রেস, আইএসএফ জোটের সম্ভাবনা। এখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে। শিক্ষিত মুসলিমদের মধ্যে বাম, কংগ্রেস ও আইএসএফ নিয়ে আলোচনা বাড়ছে, কারণ বিজেপি বিরোধিতায় এদের স্পষ্ট অবস্থান। ধর্ম নয়, রুটি রুজির কথা এরা বলছে। জোটের কিছু এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধিও পেয়েছে। তবে জোটের বড় সবচাইতে সমস্যা হলো জোটের ভিতর সমন্বয়ের অভাব। আগের বাম আমলের স্মৃতি এখনো অনেকের মনে আছে, তাই এটা বিকল্প, কিন্তু এখনো ভরসার জায়গা পুরোপুরি তৈরি হয়নি। অপরদিকে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি মুর্শিদাবাদ এবং মালদার কিছু এলাকায় হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে জোর আলোচনা, কারণ স্থানীয় সমস্যা নিয়ে সরাসরি কথা বলছে। আমাদের মানুষ, আমাদের দল, এই আবেগ তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। সর্বোপরি বাবরি মসজিদ নিয়ে কিছু ধর্মপ্রাণ মুসলিমদের আবেগ কাজ করছে,
যদিও সেটা অনেকেই মনে করছে এটা একটা সাময়িক আবেগ ছাড়া আর কিছুই নয়, কিন্তু বাস্তবতা হলো এখনো সংগঠন সীমিত, রাজ্য জুড়ে প্রভাব অনিশ্চিত। তবে কিছু ভোট কাটার ক্ষমতা অবশ্যই তৈরি করে ফেলেছে হুমায়ুন কবির। তা এখন প্রশ্ন হলো, মুসলিম ভোট যাবে কোথায়? সব মিলিয়ে যেটা স্পষ্ট, মুসলিম ভোট এবার একদিকে কিন্তু যাবে না, ভোট ভাগ হবে। আর সবচাইতে বড় কথা, ভোটারের মন বদলেছে। এবার আর শুধু বিজেপি ঠেকানোই একমাত্র এজেন্ডা নয়। এবার প্রশ্ন, কাজ কই, শিক্ষা কই, সম্মান কই? বন্ধুরা, আমি কোনো ভবিষ্যৎবাণী করছি না, আমি শুধু মাঠে ময়দানে ঘুরে যেটা দেখেছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। মুসলিম সমাজ এবার প্রশ্ন করছে, অন্ধ সমর্থন কমছে, মুসলিম সমাজের সামনে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তব। এটা যদি রাজনীতির ভাষায় বলি, যে দল মুসলিম ভোটকে নিশ্চিত ধরে নিচ্ছে তারা সবচাইতে বড় ভুল করছে। এ বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্টে অবশ্যই লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর এমন বাস্তব বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।